যাইত 3 দিন 7 দিন পর্যন্ত চলে যাইত, চুলার মধ্যে আগুন জ্বলতো না। জানেন না ঘটনা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিদের কারণে নানাজির কাছে আসতো, নানা গো পেটের মধ্যে বড় কিদা, সহ্য করতে পারতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, ও হাসান ও হুসাইন, আসো আমার কাছে আসো, আমার জিহ্বাটা একটু চেটে চেটে খাও। হাসান হুসাইন বলতেন, নানাজির জিহ্বা যখন চাটতাম তখন বোঝা যাইতো যে কিদা কি জিনিস, এটা বোঝা যাইতো না। 7 দিন চলে যাইতো, বোঝা যাইতো যে পেট ভরে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি কি ধন দৌলত চান? যদি আপনি ধন দৌলত দুনিয়ার মধ্যে চান, ওই যে দেখা যায় উহুদ পাহাড়টা, ওই উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিব। নবী চাইছে স্বর্ণ। এই যে আবু জাহল উতবা সাইবা, তারা নবীর অফার দিছে, অফার, ও মুহাম্মদ তুমি কালিমার দাওয়াতটা বাদ দাও, খালি কালিমার দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা খালি বাদ যদি দাও, এই মক্কার মধ্যে যত বড় বড় লিডার আছে তোমার সব লিডারের সর্দার বানাই দিলেন। হে মুহাম্মদ, কালিমার দাওয়াত বাদ দাও, মক্কার মধ্যে যত সম্পদ তুমি চাও তোমাকে 1 নাম্বারের ধনী বানাইয়া দেব। আল্লাহর নবী কি ধন সম্পদ চাইছেন? চাই নাই। স্বর্ণের পাহাড় চাই নাই, ধন সম্পদ চাই নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে যখন বিয়ে করলেন, উনার বয়স মাত্র 25, আর খাদিজার বয়স কত? 40 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, যদিও 40 বছর, কিন্তু দেখলে বোঝা যায় তো একবার নজওয়ান যুবতী, সুখী মানুষ। বড় ব্যবসা, আরবের মধ্যে সবচেয়ে বড় ব্যবসা ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ধনী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পর খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, মাল দৌলত আছে নবী গো, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, সব কিছু আপনার পায়ের কদমের মধ্যে লুটাইয়া দিলাম। আরবের কাফের বেঈমানরা বলতেছে, খাদিজা তুমি এত বড় একটা বুদ্ধিমতী মহিলা, ও খাদিজা তুমি এত বড় একটা দরিদ্র মহিলা, শিল্পপতি মহিলা, তুমি গরিব একটা ছেলে মুহাম্মদকে তুমি বিয়ে করছো, দেখি তাহলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ডাকলেন, ঠিক আছে তোমরা আগামীকাল আসবা, অমুক কেন আসবা, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। সবাই আসলো, সবাইরে মেহমানদারি করানোর পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত স্থাবর অস্থাবর ব্যবসা বাণিজ্যের যত সম্পদ আছে, সমস্ত সম্পদের একটা কাগজ বানাইয়া এই কাগজটা নিয়ে সবার সামনে এটা পড়াইলেন। সবাই যখন পড়লো, পড়ার পর এই কাগজটা তুলে দিলেন নবীজির হাতে। ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী আমার, আজকে থেকে এগুলার মালিক আমি না, আপনারা মালিক বানাইয়া দিলাম। খাদিজাতুল কুবরা বলেন, হে আরবের মানুষেরা, এখন বলো খাদিজা ধনী না খাদিজার স্বামী ধনী? সম্পদ কার হইছে? নবীজির। এখন খাদিজা ধনী না নবীজি ধনী? নবীজি ধনী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমার নবীকে সমস্ত সম্পদ দিয়া বুঝাইতে চাইতেছেন, ও কাফের বেঈমানেরা, আমি একজন গরিব ব্যক্তিকে বিয়ে করি নাই, ওনার মতো সম্পদশালী, ওনার মতো চরিত্রবান কোন ব্যক্তি আরবের মধ্যে হইতে পারে না।
এই কথা কইয়ে খালি শেষ না। আমরা তো বর্তমানে যদিও এমন কোনো ভালো মহিলা পায়, এমন কোনো ভালো স্ত্রী যদি পায়, চাকরি করতেছে, জামাই দিয়ে লাখ টাকা পয়সা খেতা কইরা, কিন্তু এমনই না। এই মহিলার কথা অনুন লাগে, তার গোলামি করন লাগে, দেখি না? চাকরিজীবী যারা মহিলারা আছে, জামাই বেকার আর চাকরিজীবী মহিলা চাকরি করে খাওয়া গিয়া জানন গিয়া অবস্থাটাকে জানন মহিলারা কি তুষামুদি করন লাগে। ভাইরা বাবার আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনাকে যে আমি সম্পদের মালিক বানায়া দিলাম, আমার কোনো এখতিয়ার থাকবে না ওই সম্পদ থেকে একটা টাকা খরচ করার। নবী গো, সম্পূর্ণ এখতিয়ার আপনার। আপনি যদি চান সেই সম্পদগুলা আল্লাহর ওয়াস্তায় বিলীন করতে পারেন, আপনি যদি চান আপনার জন্য তা রাখতে পারেন। বর্তমান জমানায় এরকম পাইবেন? ভাইরা বাবার আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোটি কোটি টাকার সম্পদ পাইয়া নিজের কাছে রাখছে? কিচ্ছু রাখে না, সব আল্লাহর রাস্তায় বিলাই দেয়, সব আল্লাহর রাস্তায়, নিজের কাছে কিচ্ছু রাখে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ইতিহাসের মধ্যে দেখা যায় যে ওনার শেষ বয়সে পর্যন্ত ওনার চুলার মধ্যে আগুন জ্বলে না। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় বিলাই। তাদের ইমানের পাওয়ার। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাবের বাবার নাম আব্দুল্লাহ আর ছেলের নাম জাবের। এক যুদ্ধের ধামামা বাজলো, যুদ্ধের ডাক আসলো। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, আগামীকাল যুদ্ধের ময়দানে চলে যাইতে হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। এদিকে বাড়িতে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর ছেলে জাবের, তারা ঘরের মধ্যে পরামর্শ করতেছে। বাবা বলতেছে, বাবা জাবের, তুমি এখনো ছোট্ট রয়ে গেছো, তোমার 7টা বোন আছে, এই বোনদের দেখাশোনা তুমি করবা, আর আমি বাবা হইয়া যুদ্ধের ময়দানে চলে যাই, নবীর ডাকে সাড়া দিয়া দিই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, আপনি যুদ্ধের ময়দানে যাবেন তা হয় না, আমাদের 7টা বোন, 7টা বোনের মধ্যে আমি মাত্র একমাত্র ভাই, অতএব 2 বোনের বিয়া হইছে, আর রইছে কয় বোন? 5 জন। আর আমার 5টা বোন রয়ে গেছে। বাবা গো, আপনি যদি যুদ্ধের ময়দানে যান আর যদি শহীদ হয়ে যান, আমার বোনদের বিয়ের দায়িত্ব কে নেবে? অতএব আপনি যুদ্ধে যাওয়ার দরকার নাই, আমি জাবের নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে চলে যাই। বাপ বেটা 2 জন লাগছে না। বাপে হয় আমি যাই, ছেলে হয় না আমি যাই। বাপ বেটা দুজন নবীজির দরবারে গিয়ে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের বাবা, আমি যুদ্ধের ময়দানে চলে যাইতে চাই। আমি জাবেরের আগে, আমার সন্তানের আগে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে চাই। এবার ছেলে জাবের বলতেছে, হুজুর, আমার বাবা যেহেতু বৃদ্ধ মানুষ, উনি যুদ্ধ করতে পারবেন না, এবং আমার আরো 5টা বোন আছে বিয়ের বাকি। যদি বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমার বোনদের কি অবস্থা হবে? নবী গো, আমার বাবাকে অনুমতি দিবেন না, আমি জাবেরকে অনুমতি দেন, যাতে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আমি জান্নাতে ঢুকতে পারি। বাপ বেটার মধ্যে লাগিয়ে গেছে যুদ্ধ।
কেডা আগে যুদ্ধের ময়দানে যেত? দেখেন তাদের ইমানটা, তাদের ইমান, তাদের ইমানের পাওয়ার। আর আজকে যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয়, কোরআনের জন্য যদি ডাক দেওয়া হয়, অমুক জায়গায় যাইতে হবে, তইলে বাপ বেটা আরো যারা গোষ্ঠীর যারা আছে, সাবধান, কেউ যাইবা না, গেল তো গুলি খাইবা। ভাইরা বাবারা আমার, যারা সাহাবীদের মতো ঈমান, তারা গুলির ভয় করে না, তরবারির ভয় করে না, মৃত্যুর ভয় করে না। তারা জানে যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ডাকে যদি সাড়া দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে জান্নাত ওয়াজিব করে দিছে। বাপ বেটা দুজনের মধ্যে যখন তর্ক বিতর্ক হইতে আছে, আল্লাহ রাসূল বলেন, যাবে তোমরা দুজন একটু থামো, আমি তোমাদের দুজনের নামে লটারি দিতেছি, যার নাম লটারির মধ্যে উঠবে সেই যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লটারি দিলেন। লটারি যখন দিলেন, লটারির মধ্যে নাম আসলো আব্দুল্লাহ, অর্থাৎ জাবেরের আব্বা। যখন আব্দুল্লাহ উনার নাম যখন আসলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছেলেটা হাউমাউ করে কাঁদতে আছে, নবী গো, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারলাম না, আমার উপর আফসোস। আল্লাহর নবী বলেন, হে জাবের, এটা আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা এসেছে, অতএব তোমার নাম, আচ্ছা তোমার নাম যেহেতু লটারির মধ্যে উঠে নাই, অতএব তুমি যাইতে পারবে না। এর একদিন পর যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আব্দুল্লাহ চলে গেলেন, খোলা তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবীরা, তোমরা জানো নি এটা আমার কোন সাহাবী শহীদ হয়েছে? এটা আমার আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ, তারা দুইজন বাপ বেটা যুদ্ধের ময়দানে আসার জন্য লটারি দিয়েছিল। আব্দুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন, উনাকে যখন জানাজার নামাজ পড়াইবেন, নবীজি স্বয়ং যারা জানাজার নামাজ পড়ায়, কিতা মনে খবর কোনো কিছু চলব? সোয়াল জবাব হওয়ার দরকার আছে? কোনো কিছু দরকার নাই। আরে কবরের মালিক যিনি, ইনি তো জানাজা পড়াইবে। যারা দেখাইয়া কবরের মুর্দারে, যারা দেখাইয়া ফাইট করানো হইব, যার উসিলা, উনি যদি জানাজার নামাজ পড়া, আর তো কিছু লাগে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলতেছে, ওই আব্দুল্লাহর কাছে তোমাদের কেউ কোনো রেনা দেনা আসেনি, কোনো পাওনা দাওনা আসেনি? অনেকেই দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ সে তো একটা গরিবের জন সাহাবী ছিল, অতএব আমরা অনেকেই আছি তার কাছে টাকা পয়সা পাই। একটা মাত্র সন্তান, 7টা মেয়ে, লালন পালন করা, গরিবের সংসার, এই টানা হেসরা করে কোনো মতে চলবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে বললেন, হ্যাঁ জাবের, তুমি কি তোমার বাবার যে ঋণ আছে ওই ঋণগুলা কি তুমি দিতে পারবানি? জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার বাবার যত ঋণ আছে আমি সন্তান হইয়া সব পরিশোধ করার ওয়াদা করলাম, আমি দেব। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ওয়াদা করলেন, আমার বাবার কাছে যদি কোনো টাকা পয়সা লেনদেন থাকে, আমি সন্তান জাবের হইয়া আপনাদের সমস্ত লেনদেন আমি পরিপূর্ণ দিব। এটা নবীজির একটা আদত ছিল, অভ্যাস ছিল।
এই জন্য নবীজির সুন্নাহ হিসাবে এখনো জানাজার নামাজ মুর্দাকে সামনে রেখে আমরা কই নানি যে মুর্দার পক্ষ থেকে যদি কোনো লেনদেন টাকা পয়সা লেনদেন থাকে ওনার পক্ষ থেকে আমি ভাই হোক অথবা বড় ভাই হোক অথবা চাচা হই আমি তার ঋণ পরিশোধ করবো, এভাবে হয় না? এটা নবীজির সুন্নাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ওয়াদা করে চলে গেলেন, কয়েকদিন পর সবাই যখন আস্তে আস্তে চলে আসলো, মানুষেরা আসতেছে জাবেরের কাছে, জাবের তুমি তো ওয়াদা করেছিলে আমাদের ঋণ দিবা, টাকা দিবা, এখন টাকা দেওয়ার সময় তো হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের ছোট্ট একটা বাগান ছিল, খেজুরের বাগান। এখন তো আমরা গৃহস্থ করি, ধান চাষ করি, এখানে কিন্তু ধান চাষ না, এখানে খেজুর বাগান, খেজুরের বাগান। আর যেই বছর আব্দুল্লাহ শহীদ হয়েছিল, জাবেরের আব্বা শহীদ হয়েছিল, ওই বছরে খেজুর ধরছে একবারে কম, ফসল হয়েছে কম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে গেলেন, যাবার পর গিয়া দেখতেছে খেজুর বাগানের মধ্যে খেজুর একেবারে অল্প, যে খেজুর গুলা দিয়া করজদারের করজ টাকা দেওয়া সম্ভব না। এখন কি করবেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করতেছেন, আয় আল্লাহ, আমি তখন শরমের মধ্যে পড়ে যাইমু, আমি তো আমার বাবার ঋণ পরিশোধ আমি করতে পারতাম। দৌড় দিলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ওয়াদা করেছিলাম আমার বাবার যত কর্জ আছে আমি পরিশোধ করব, এখন কর্জদার মানুষেরা সবাই তো আমার কাছে আইছে, আমি কিভাবে পরিশোধ করব? বাগানের মধ্যে গিয়া দেখি ফসল তেমন না, খেজুর একেবারেই অল্প, এই অল্প খেজুর দ্বারা তাদের খরচ দেওয়ার মতন সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, হে জাবের, যাও তুমি বাগানের মধ্যে যাও, খেজুর বাগানে আবার যাও, আমি আইতাছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকলেন, ঢুকিয়া একটা সোয়া খেজুর পারলেন। পারার পর নবী বলতেছেন, জাবের রে, তুমি একটু সরো, আমি খেজুরের যে সোয়াটা আছে এই সোয়ার মধ্যে আমি বসে থাকবো, আর তোমার যা বাবার যত খরচদার আছে সবাই রেখে সবাই আসলো। আল্লাহর নবী বলেন, যারা যতটুকু তোমাদের প্রাপ্য, যে যতটুকু পাও একটুও কম নিবাই না আর একটুও বেশি নিবাই না, তোমাদের প্রাপ্যগুলা আমি যে জায়গাতে বসা আছি খেজুরের কাছে, ওই খেজুর থেকে তোমরা নিতে থাকো। নেওয়া শেষ, সবার খরচদারের খরচ মিটাই গেছেন, সব শেষ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুবারক কেনা খেজুরের সোয়া থেকে উঠাইলেন, উঠায় দেখতেছেন এটা বুখারী শরীফের হাদিস, একটু আগে পড়েছে হাদিসটা। হযরত জাবের বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, নবীজির চাদর মুবারক কেনা যখন খেজুরের সোয়া থেকে যখন সরাইলাম, আল্লাহর কসম কে বলি, এই খেজুরের সোয়া থেকে একটা খেজুরও কম হয় নাই, একটা খেজুরও কমছে না, অথচ সবাই যার যার প্রাপ্য লইয়া গেছে। তো তাদের ঈমান, ভাইরা বাবারা আমার, আপনি আমার ঈমান আর তাদের ঈমান। এই জন্য আগামীতে দিন আসতেছে, ওই দিনের মধ্যে দেখবেন, মনে করেন 12 তারিখ আইতেছে না নির্বাচন, কত মানুষের ঈমান দে আইব আর যাইব, বলার হিসাব নাই। সকালে হইব এক কথা, রাত্রে হইব আরেক কথা, রাত 12টার সময় হইব